আপনি সকালে ঘুম থেকে উঠে কি খেয়েছেন? অবশ্যই এক কাপ চা, তাই না? কিন্তু বাংলাদেশের মাটিতে এই চা এলো কিভাবে? এই প্রশ্নটা অবশ্যই আপনার মাথায় আসে। যদি নাও এসে থাকে তাহলে এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে বলবো যে বাংলাদেশে চা আসার আসল স্টোরিটা কি, চা এলো কোথা থেকে এবং বাংলাদেশের মাটিতে কিভাবে, সেটি জানার জন্য আপনাকে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। তো আর বেশি দেরি না করে চলেন ভিডিওটা শুরু করি। হাই এভরিওয়ান, আমি কৌশিক, ক্লিপদন চা বাগান থেকে, সিলেট, বাংলাদেশ। আর মূল গল্পে যাওয়ার আগে ছোট একটা রিকোয়েস্ট, আপনি এই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটিকে সাপোর্ট করার জন্য অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন। ইতিমধ্যে আমরা সবাই জানি যে চা প্রথম আবিষ্কার হয় চীন দেশ থেকে এবং সেখান থেকে ভারতের আসাম, আর আসাম থেকে আমাদের বাংলাদেশে। তো আমাদের বাংলাদেশে চায়ের ইতিহাস শুরু হয় মূলত ব্রিটিশ শাসনামলে। বাংলাদেশের সিলেট বিভাগের মাটি, আবহাওয়া ও পরিবেশ চায়ের জন্য উপযোগী হওয়ার কারণে ব্রিটিশরা সেখানে চা উৎপাদন শুরু করে। 1854 সালে বাংলাদেশের জনপ্রিয় চা বাগান সিলেটের মালিনীচড়া চা বাগান প্রথম বাণিজ্যিকভাবে চা উৎপাদন শুরু হয় বলে উল্লেখ করা হয়। তারপর ধীরে ধীরে সিলেট থেকে শুরু করে মৌলভীবাজার, হবিগঞ্জ, কুলাউড়া এসব এলাকায় অনেকগুলা চা বাগান গড়ে ওঠে। সারি সারি চা গাছ আর চা শ্রমিকদের পরিশ্রমে তোলা চা পাতার কারণে আজ গড়ে উঠেছে সুন্দর এক চা বাগানের দৃশ্য। কিন্তু চা বাগানের ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হলো যে চা শ্রমিকদের ইতিহাস। ব্রিটিশ আমলে ভারতের বিভিন্ন অঞ্চল থেকে চা শ্রমিকদের এনে আমাদের এই বাংলাদেশের চা বাগানগুলোতে কাজ করাতো। তখন হয়তো বাংলাদেশ আর ইন্ডিয়া একই ছিল, তখন হয়তো দুই ভাগে বিভক্ত ছিল না। বাট 1971 সালের ভয়াবহ যুদ্ধের পর থেকে হয়তো আলাদাভাবে দুইটি দেশ দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। কিন্তু সেই ভারতের চা শ্রমিকদের প্রজন্মকে ধরে রাখতে আজ বাংলাদেশের চা শ্রমিকরা এই পর্যন্ত চা বাগানে কঠোর পরিশ্রম করে কাজ করেই যাচ্ছে। আজ বাংলাদেশের চা শুধু সিলেটে নয়, বরং দেশ বিদেশেও অনেক সুনামধন্য খ্যাতি পেয়েছে। তাছাড়া 2737 সালে চীন অর্থাৎ চায়নার একজন সম্রাট সেননং তিনি প্রথমবারের মতো চা উৎপাদন করে। তারপর ধীরে ধীরে জাপান সহ পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে সেই চা। সে সময় ভারতের আসামে যখন আসে তখন দার্জিলিং সহ আসামের বড় বড় অঞ্চলগুলোতে সেই চা উৎপাদন হয়। বাংলাদেশের সিলেটে 1850 দশকে চা চাষ শুরু হয়। তখন বাংলাদেশ আর ভারত আলাদা ছিল না, সিলেট অঞ্চলটি ব্রিটিশ ভারতের অংশ ছিল। আর এভাবেই চা বাংলাদেশের প্রতিটা অঞ্চলে ছড়িয়ে পড়ে। আজ আমরা সিলেটের যারা আছি চা বাগানের মানুষ হয়ে অনেক গর্বিত, কেননা সিলেটকে চায়ের দেশ বলা হয়, সাথে চায়ের রাজধানী আমাদের শ্রীমঙ্গলকেও বলা হয়। ওয়েল গাইস, এই ছিল ছোট একটি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দেখা হবে অন্য একটি ভিডিওতে যে চায়ের রাজধানী শ্রীমঙ্গল হয় কিভাবে, এটা নিয়ে একটি ভিডিও বানাবো। অবশ্যই চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দিবেন, ঠিক আছে, যাতে পরবর্তী আপডেট আপনার কাছে তাড়াতাড়ি চলে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।